আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা ভাইয়ারা? আমাদের তো এসএসসি শেষ হওয়ার পরে এখন কিছুটা ছুটি কাটানো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ঈদের ছুটিটা কাটানো হয়ে গেছে। অনেকের যারা ক্যাডেট কলেজে পরীক্ষা দিছো তাদের প্র্যাকটিক্যাল এক্সাম শেষ। আর যারা অন্যান্য কলেজে তাদের সামনে প্র্যাকটিক্যাল এক্সাম আছে। সো ভাইয়া প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হতে হতে কিন্তু আমরা ছোটখাটো একটা ব্রেক পেয়ে গেছি। 15-20 দিনের একটা ব্রেক পেয়ে গেছি। তারপরেও তোমাদের বেশ রিল্যাক্স মোডেই কাজ করতে হবে। তবে কাজ কিন্তু করতে হবে, একদম থেমে থাকলে কিন্তু হবে না, কারণ তুমি যখন থেমে থাকছো তখন কিন্তু অন্য কেউ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো সেটাও একটু মাথায় রাখতে হবে। একটু রিল্যাক্স মুডে নিজের উপর খুব বেশি প্রেশার না নিয়ে হলেও তোমার কিন্তু নিজেকে আগাতে যে হবে সেটা এনশিওর করতে হবে। খুব বেশি প্রেশার নিব না, একটু রিল্যাক্স মুড থাকবো, একটু মেন্টাল স্ট্রেসগুলো কম নেব। বাট কলেজের কিন্তু সময় অনেক কম, আগায় থাকতে হবে। সো আমরা কিছু কোশ্চেন কিন্তু পাইছি। সো আমরা গার্জিয়ানরা বলো, স্টুডেন্টরা বলো, তাদের কাছ থেকে বেশ কিছু কোশ্চেন পাইছি, এবং কলেজে বড় একটা কোশ্চেনের জায়গা হচ্ছে বই। কেন? কারণ কলেজে যেটা নাই ভাইয়া, সেটা হচ্ছে স্পেসিফিক বোর্ড বই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নাই। সো বোর্ড বই বেশিরভাগ ক্ষেত্রেই নাই। সো আমরা সেক্ষেত্রে কি করতে পারি, এটা নিয়ে বেসিক্যালি আমাদের একটা বড় হচ্ছে হলো কনফিউশন সৃষ্টি হয় গার্জিয়ানদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে। সো অনেকেই হয়তো বড় ভাইদের কাছ থেকে অনেক শুনছো যে কলেজে 3-4টা রাইটারের বই পড়তে হবে, একদম ভয় পেয়ে গেছো। ঠিক আছে, বইয়ের সাইজগুলোও কিন্তু অনেক মোটা মোটা। সো আমরা কিভাবে এটা করতে পারি সেটা জন্যই অ্যাডমিশন প্লাসের পক্ষ থেকে হুজাতুন ভাইয়া চলে আসছি। অ্যাডমিশন প্লাসের পক্ষ থেকে হুজাতুন ভাইয়া চলে আসছি তোমাদের কনফিউশনগুলো দূর করার জন্য। ওকে ফাইন। ওকে ঠিক আছে। সো ভাইয়ার পরিচয় তো মোটামুটি অলরেডি মনে হয় জেনেই গেছো। ভাইয়া বেসিক্যালি এক্স রাজুকিয়ান ছিলাম এইচএসসি 19 ব্যাচ। এরপরে পড়াশোনা করেছি বুয়েট সিএসসিতে। ওকে ফাইন, ঠিক আছে। সো ভাইয়ার পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ দিচ্ছি, আশা করছি তোমাদের কাজে লাগবে। সো আমরা প্রথমেই যদি বলতে চাই আমাদের কিছু কমন কোশ্চেনের অ্যান্সার দিই। ফার্স্ট অফ অল, বইয়ের ক্ষেত্রে আমরা কি নিউয়েস্ট এডিশনটা লাগবে কিনা আমরা যখনই বই কিনবো, এবং এটার অ্যান্সার হচ্ছে তোমার নিউয়েস্ট এডিশনটা লাগবে, কিন্তু বেসিক্যালি কোন ইয়ারের? তোমার ইয়ারের নিউজটা লাগবে, তোমার ইয়ারের। দ্যাট মিনস তোমরা কি বেসিক্যালি এইচএসসি 28 জার্নিটা কবে শুরু করতেছো? 2026-এ তোমাদের এইচএসসি জার্নি স্টার্ট করছো। সো তোমার 26 সালের এডিশনটা যখন বের হবে ভাইয়া, তখন আমরা এটা কিনে নিব। নতুন এডিশনের বইয়ে কিন্তু অনেকগুলো ভুল কিন্তু কারেকশন করে দেয়, নতুন বছরের বোর্ড কোশ্চেনগুলো অ্যাড হয়, এবং এটা তোমাকে জেনুইনলি হেল্প করবে। তার মানে আমরা এইচ যারা 26-এ জার্নিটা শুরু করছি, আমরা 26 এডিশনেরটা কিনে নিব, আমরা নিউয়েস্ট এডিশন কিনে নিব। বাট কোনটা? 2026 এডিশনটা কিনবো। এটা কিন্তু ভাই এখনো বের হয় নাই, এটা তোমাদের কলেজ শুরুর 1 থেকে 2 সপ্তাহ আগে বের হয় নর্মালি। সো তখন আমরা কিনে নিব। সো এটা কবে কিনবো আমরা ধরতে পারি, এটা আমরা আগস্টে কিনবো, আগস্ট। ঠিক আছে, ওকে ফাইন। সেকেন্ড প্রশ্নের অ্যান্সার দিয়ে দিই ভাইয়া। এইটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন যে আমাদের কি 3-4টা রাইটারের বই লাগবে। ওকে, সো বেসিক্যালি এইটার অ্যান্সারটা মোটামুটি না। মোটামুটি না কেন? তুমি যত বেশি রাইটারের বই পড়বা তোমার তত বেশি প্রাওয়েস পারবে, কিন্তু তুমি যদি সব সাবজেক্টে 3-4টা রাইটারের বই পড়তে চাও, তুমি আসলে টাইম কভার করতে পারবা না। সো আমরা বলি যে ভাইয়া তুমি হলো একটা রাইটারের বই একদম A to Z পড়তেই হবে, একটা রাইটারের বই A to Z পড়তেই হবে। ঠিক আছে, একদম A to Z। তার মানে কি, থিওরি থেকে শুরু করে সবকিছু, রিডিং থেকে শুরু করে সবকিছু A to Z পড়তে হবে, এবং একটা রাইটারের বই প্র্যাকটিসের জন্য পড়তে হবে। প্র্যাকটিসের জন্য আরেকটা রাইটারের বই প্র্যাকটিসের জন্য করতে হবে। তাহলে তোমার কয়টা করা লাগলো বলো? তোমার কিন্তু বেসিক্যালি টোটাল হইলো 2টা রাইটারের বই থাকা লাগবে, 2টা রাইটার। এর চেয়ে বেশি হলে ভালো, তবে তুমি এতটুকু তোমার প্রয়োজন। এরপর তুমি যখন করতে যাবা সেটা তোমার জন্য বেসিক্যালি আগ্রহ থেকে করা হতে পারে, বাট প্রয়োজনটা মোটামুটি এখানেই কাভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আরেকটা প্রশ্ন পাই যে ভাইয়া
যদি আগস্টেই নিউ বই কিনি, আগস্টে নিউ বুক, ঠিক আছে, তাইলে হচ্ছে আনটিল দেন, আগস্টে নিউ বুক কিনলাম, ওকে, আনটিল দেন কি করব? আনটিল দেন কি করব? হোয়াটস দ্য সলিউশন? কারণ আমাদের তো পড়াশোনা একটু 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 হলেও শুরু করতে হবে। আনটিল দেন আমাদের যে সলিউশনটা আছে সেটা আমি তোমাকে বলে দেই। তুমি তোমার এইদার সিনিয়র কাছে যাবা, অর তুমি তোমার, বাই দ্য ওয়ে সিনিয়র বলতে কিন্তু 2-3 বছরের সিনিয়র, কারণ ইমিডিয়েট সিনিয়রদের কিন্তু বই এখনো লাগছে। সো আমরা সিনিয়রদের কাছে যাব, অর হচ্ছে পুরনো বইয়ের দোকানে যাব, পুরনো বুক শপ, পুরনো বইয়ের বুকশপ যাব এবং আমরা পুরনো বই কিনবো। কতটুকু পুরনো? আমরা সর্বোচ্চ 3 থেকে 4 বছর আগের বই কিনতে পারি। দ্যাট মিনস আমরা এই যে 2026-এ কিনতেছি, আমাদের সাজেশন থাকে 2022-23 এর আগের বই দরকার নেই, এর আগের বই কিনো না, এর আগের বই কিনো না, ঠিক আছে? কারণ তাহলে অনেক কিছু একটু কম কিনবো না, ঠিক আছে? এর আগের বই কিনবো না, তাহলে অনেক কিছুই আমরা কম কম পাবো, ঠিক আছে? সো এটা হচ্ছে বেসিক্যালি সাজেস্ট করি, কারণ প্রত্যেক বছরে বইগুলো কিন্তু ইমপ্রুভ হচ্ছে। আর হচ্ছে আমরা তো অ্যাডমিশন ক্লাসেও আমরা হচ্ছে বেসিক্যালি হলো কোর্স শুরু করতেছি, আমরা পড়াশোনা আস্তে আস্তে শুরু করব, হচ্ছে খুবই কনসেপচুয়ালি করব, ঠিক আছে? সো হচ্ছে এখানে অনেকের প্রশ্ন ছিল যে আমাদের হাফ ইয়ারলি সবগুলো কি কমপ্লিট হবে? আমাদের হাফ ইয়ারলি সিলেবাস, ভাইয়া হাফ ইয়ারলিতে প্রথমে হচ্ছে আমাদের যেগুলো চ্যাপ্টার হলো থাকে আমাদের কলেজে, সেগুলো চ্যাপ্টার আমাদের কভার হয়ে যাবে। সর্বোচ্চ এক একজনের এক এক কলেজ হওয়ায় সর্বোচ্চ একটা কি দুইটা চ্যাপ্টার কভার নাও হতে পারে, বাট এটা কিন্তু আমাদের কভার হয়ে যাচ্ছে কখন? কলেজ শুরুর আগেই কভার হয়ে যাচ্ছে, এটা কলেজ শুরুর আগেই হাফ ইয়ারলি আমাদের মোটামুটি ডান। তাহলে ভাইয়া কলেজ যখন খুলবে তখন কি করবো বলো? তখন ওই যে একটা দুইটা যে বাকি আছে আমরা কিন্তু কভার করে ফেলবো এবং আমাদের একটা হেড স্টার্ট হয়ে যাবে। এবং এই তো, আচ্ছা এই যে বই নিয়ে এত কথা বললাম, এত কথা বলার কারণটা কি? কারণ বই পড়াটা ইম্পর্টেন্ট। আমরা যখন ক্লাসে পড়াই আমাদের বই থেকে অ্যানালাইসিস করে সুন্দর একদম গুছানো একটা শিট দিয়ে তারপরে পড়াবো, কিন্তু ভাইয়া বই যখন পড়বা তখন তোমার নলেজটা একদম পাকাপোক্ত হবে। ধরো যে তুমি একটা, আমি সবসময় বলি যে ধরো যে তুমি একটা জিনিস শুনেছো ভাইয়ার কাছ থেকে, বুঝেছো, কিন্তু তোমার এরপরে কি করতে হবে? বইয়ের ওইটা রিডিং পড়ে ওইটা তোমার এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যে আমি যেটা বুঝেছি সেটা বইয়ে কোথায় লেখা আছে সেটা আমি বলতে পারবো। এই পর্যায়ে যখন যাবা তুমি অবশ্যই ভালো করবা। এবং হচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, সব জায়গাতে ইনশাল্লাহ ভালো করবা, ঠিক আছে? সো আমরা হচ্ছে মোটামুটি কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে ফেলছি। সো এখন বুক লিস্টে একটু যাব। সো আমরা প্রথমেই যে সাবজেক্টটা নিয়ে শুরু করছি দ্যাট ইজ হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ, হায়ার ম্যাথে আমাদের হচ্ছে বেসিক্যালি দুইটা বই আমরা হচ্ছে সাজেস্ট করছি। একটা হচ্ছে এটিএম, হচ্ছে বেসিক্যালি মাকসুদুর হাকিম স্যারের বই, ঠিক আছে? সো হচ্ছে এইটা বেসিক্যালি খুবই লার্নার ফ্রেন্ডলি। আমরা যখন লার্নিং স্টেজে থাকি এই বইটা অনেক বেশি হেল্পফুল, কারণ এটা অনেক বেশি গোছানো। এবং আমরা সেকেন্ড বই হিসেবে সাজেস্ট করছি প্র্যাকটিসের জন্য, সেটা হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই, কেতাবুদ্দিন স্যারের বই। সো এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য খুবই ভালো, বইটা একটু অগোছালো বাট সেটা উল্টা আরও প্র্যাকটিসে হেল্প করে, ঠিক আছে? সো আমরা প্র্যাকটিসের জন্য কেতাবুদ্দিন স্যারের বইটা করছি এবং বেসিক্যালি আমাদের সেকেন্ড পেপারেও কিন্তু তাই। এবং তোমরা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার দুইটাই হচ্ছে পুরনো বই কিনে ফেলতে পারো। আপাতত ফার্স্ট পেপার কিনলেও আপাতত হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কম্বাইনই থাকে। সো হচ্ছে তোমাদের দুইটা কিনলে ভালো, বাট একটা কিনলেও আপাতত হয়ে যাবে। যখন সেকেন্ড পেপারের চ্যাপ্টার আমরা শুরু করবো তখন সেকেন্ড পেপার বইটা কিনে নিলা, ঠিক আছে? এরপর হচ্ছে আমি যদি বলি হচ্ছে আমাদের ফিজিক্সেও হচ্ছে বেসিক্যালি খুবই ভালো 3টা বই আছে। যাই হোক, একটা জিনিস বলতে ভুলে গেছি, ম্যাথে কিন্তু আমার খুবই পছন্দের আরো 2টা বই আছে। একটা হচ্ছে এসি আহমেদ স্যারের বই, ঠিক আছে, এবং হচ্ছে আরেকটা অসীম কুমার সাহার বই, অসীম কুমার সাহা স্যারের বই। আমার খুবই পছন্দের 2টা বই, কিন্তু আমরা সাজেস্ট করতে পারছি না। কেন পারছি না? কারণ হচ্ছে ওই যে তাহলে 3-4টা বই পড়ে ফেলতে হয়। তবে আমরা যে ক্লাসের যে কন্টেন্ট পাবো সেখানেও কিন্তু এগুলোর ভালো ভালো ম্যাথগুলো ইনক্লুড করা আছে। সো আমাদের টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? সো চলেন আমরা একটু ফিজিক্সে চলে যাই। ফিজিক্সেও আমরা 2টা বই হচ্ছে করছি এবং হচ্ছে বেসিক্যালি সেলু স্যারের বইটা, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল দিক থেকে খুবই ভালো, ম্যাথমেটিক্যাল দিক থেকে, ঠিক আছে?
জেনুইনলি ভালো। আর হচ্ছে এইটা হলো বেসিক্যালি হচ্ছে আমার একটু থিওরিটিক্যাল দিক থেকে ভালো, থিওরিটিক্যাল, ঠিক আছে। সো হচ্ছে থিওরিটিক্যাল দিক থেকে ভালো, এবং দুইটা বই হচ্ছে একটু কম্বাইন করে পড়তে হয়, তাহলে হচ্ছে ইনশাল্লাহ আমাদের খুব ভালো হয়ে যায়। ম্যাথের মতো এরকম না যে ফার্স্টে এটা পড়লাম তারপর আবার এটা পড়লাম, এখানে তুমি ভাইস ভার্সা করতে পারো। সো হচ্ছে থিওরিটিক্যাল জিনিস, এখানেও থিওরিটিক্যাল জিনিস ভালো, দুটা বই ভালো। আর এর বাইরে আরেকটা বই আছে তপন স্যারের বই, ওটাও ভালো, কিন্তু আমার মতে এবং হচ্ছে আমাদের অ্যানালাইসিস বলে যে এই দুইটা বই থেকে পড়লে সবকিছুই ওখানকার ওই বইয়ের সবকিছু কভার হয়ে যায়। সো আমরা কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি এই দুইটা ফলো করতে পারি, সেলু স্যারের বই এবং ইসাক স্যারের বই। ওকে, এখন আসছি আমরা কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি, কেমিস্ট্রি, ওকে। সো কেমিস্ট্রি যদি বলি তাহলে কেমিস্ট্রিতে হচ্ছে আমরা হাজারি এবং নাগ স্যারের বই, হাজারি স্যার এবং নাগ স্যারের বই, এটাকে আমরা হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি দিব। এটা হচ্ছে কেমিস্ট্রির জন্য বেস্ট বুক, ঠিক আছে। আর হচ্ছে এর বাইরে আছে হচ্ছে প্র্যাকটিসের জন্য বা ম্যাথমেটিক্যাল জিনিসের জন্য, ম্যাথমেটিক্যাল হচ্ছে আসলে গুহ স্যারের বইটা অনেক ভালো। সো তুমি হচ্ছে বেসিক্যালি এইটা এভাবে হচ্ছে নিয়ে নিতে পারো, ঠিক আছে। তবে এটা নিতেই হবে, কেমিস্ট্রি একদম আনডিসপিউটেড কিং এই বইটা। সো এরপর আসলো আমাদের বায়োলজি। আমরা আপাতত দুইটা বই সাজেস্ট করতেছি না, কারণ হচ্ছে বায়োলজি হচ্ছে একটা বই একটু ভালো মতো যদি গুছায় ফেলো তাহলে সেকেন্ড বই পড়াটা অনেক সহজ হয়। সো হচ্ছে আমরা ফার্স্ট পেপারের জন্য সাজেস্ট করতেছি আবুল হাসান স্যারের বই, এবং সেকেন্ড পেপারের জন্য গাজী আজমল স্যারের বই। সো এই দুইটা তুমি হচ্ছে নিয়ে নিতে পারো, এটা নিলে ভালোই হবে। সো হচ্ছে এরপর আমাদের আসছে আইসিটি। আইসিটির জন্য ভাইয়া দুইটা বই আছে, একটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই, খুবই ভালো একটা বই, এবং আরেকটা হচ্ছে আইসিটি কিন্তু বোর্ড বইও আছে, বোর্ড বুক আছে। সো বোর্ড বুকটা আর হচ্ছে এটা যদি কম্বাইন করা যায় তাহলে হচ্ছে খুব সুন্দর মতো আমরা পড়তে পারি। আমাদের যে লেকচার শিটগুলো আছে সেখানেও কিন্তু কম্বাইন করা আছে। সো এটাও তোমাদের জন্য আশা করি হেল্প করবে। এরপরে আমাদের আরো কিছু কোশ্চেন আছে, যেমন হচ্ছে আমাদের ইংলিশ ভার্সনের যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে বলে যে ভাইয়া বাংলা ভার্সন বই কিনবো নাকি ইংলিশ ভার্সন বই কিনবো। এটার অ্যান্সার সহজ, তুমি ইংলিশ ভার্সনের তুমি ইভি বই কিনবা, ইংলিশ ভার্সনের বই কিনবা। তবে একটু তবে কিন্তু আছে, কিন্তু হচ্ছে তুমি যদি পারো কেমিস্ট্রিটা বাংলা ভার্সনের বই ফলো করতে, যদি পারো তাহলে তুমি কিন্তু বাংলা ভার্সনেরটাই ফলো করবা, কারণ ইংলিশ ভার্সনে কেমিস্ট্রিতে এখনো বেশ কিছু ভুল আছে। ম্যাথের ক্ষেত্রে তো ম্যাথের না, ম্যাথের ক্ষেত্রে বাংলা ইংলিশ কাইন্ড অফ সিমিলার, সমস্যা খুব একটা হয় না, অন্তত প্রথম দিকের চ্যাপ্টারগুলোতে একটু কমই সমস্যা হয়। তবে তুমি হচ্ছে ইংলিশ ভার্সনের বইকে প্রায়োরিটি দিবা অ্যাপার্ট ফ্রম কেমিস্ট্রি এবং অ্যাপার্ট ফ্রম বায়োলজি এবং কেমিস্ট্রি। তুমি যদি বাংলা ভার্সনের বইটা যদি পারো ভাইয়া, যদি পারো তাহলে তোমার এটাকে প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে। সো হচ্ছে বাংলা ভার্সনের বইগুলা এটার ক্ষেত্রে হচ্ছে মোটামুটি ভালো, ঠিক আছে। আর ইংলিশ ভার্সনটা বেশ কিছু ভুল আছে, মিস্টেকস আছে, সো আমাদের সেগুলো থেকে একটু দূরে থাকা দরকার। সো হচ্ছে আর বাংলা ভার্সনের বই কিনলে কোনো সমস্যা নেই, বাংলা ভার্সনের বইগুলা তে হচ্ছে বেসিক্যালি তুমি যদি পারো তাহলে এটা। আর হচ্ছে আমরা সবসময় বলি ইংলিশ ভার্সনে যারা আছো, ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন একটা জিনিস মাথায় রেখো ভাইয়া, এবং বাংলা ভার্সন তোমরা মাথায় রেখো যে হচ্ছে তোমাদের কিন্তু দুই পক্ষেরই বোথ বাংলা অ্যান্ড ইংলিশ টার্মগুলো জানতে হবে। এটা এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন, এখানে তোমাকে একটা বড় সড়ো বুস্ট দিবে। এমনকি অনলাইনে যদি কোনো টপিক খুঁজতে চাও, কোনো একটা বিদেশি কন্টেন্টও দেখতে চাও, তোমার কিন্তু টার্মসগুলো লাগবে বাংলা ভার্সনের স্টুডেন্টদের জন্য। ইংলিশ ভার্সনের জন্য উল্টা, ইংলিশ ভার্সনের ট্রান্সলেশনে কিন্তু বেশ কিছু ভুল আছে। সো আমরা হচ্ছে যদি এটা আগে থেকে আমাদের ঠিক করার থাকে যে আমরা বাংলা ভার্সনটাও বুঝি তাহলে সুবিধা হয়, স্পেশালি অ্যাডমিশন টাইমে তো বিশাল সুবিধা, কারণ হচ্ছে অ্যাডমিশনের অনেক কন্টেন্টই ইংরেজিতে পাওয়াও যায় না, শুধু বাংলাতে পাওয়া যায়। সো আমরা মোটামুটি এইটা হচ্ছে ক্লিয়ার করলাম। আর ভাইয়া এর বাইরে যদি বলি, সো হচ্ছে অনেকের এখনো প্র্যাকটিক্যাল হওয়া বাকি। সো বেস্ট অফ লাক ফর প্র্যাকটিক্যাল এক্সাম। কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, ভালো হবে, ঠিক আছে। জাস্ট একটু সুস্থ থাকো, একটু ফ্রেশ মাইন্ডে যাও, ঠিক আছে। সো হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম, বেস্ট অফ লাক ফর প্র্যাকটিক্যাল এক্সাম, এবং ইনশাআল্লাহ তোমাদের সাথে অ্যাডমিশন ক্লাসে দেখা হয়ে যাচ্ছে। আমরা আমাদের এইচএসসির করণীয় নিয়ে আরও ডিটেইলসে কথা বলবো। তোমাদের হচ্ছে সিনিয়র ব্যাচে কিন্তু হচ্ছে বেসিক্যালি অ্যাডমিশন ক্লাস থেকে 48 জনের মধ্যে এইচএসসি 25 ব্যাচের কথা বলছি, অ্যাডমিশন ক্লাসে এইচএসসি 25 ব্যাচের কথা বলছি। আমাদের 48 জনের মধ্যে বেসিক্যালি 48 জনের
44 জন হচ্ছে বেসিক্যালি একদম বেস্ট বেস্ট বা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলোয় চান্স পাইছে, এবং এর মধ্যে 15 জন বুয়েট, 12 জন আইউটিতে চান্স পাইছে। সো আলহামদুলিল্লাহ 15টা বুয়েটিয়ান এবং হচ্ছে বেসিক্যালি হলো 12টা আইউটিয়ান, ঠিক আছে। আইউটিয়ান এর মধ্যে হচ্ছে বুয়েটের উত্তরার বেস্ট রেজাল্ট, বুয়েট 14th, তোমাদের ফায়াজ জোবায়ের ভাইয়া। তারপর ডিউর বেস্ট রেজাল্ট, ডিউ ফার্স্ট, তোমাদের হলো ফাতিন ভাইয়া। সো হচ্ছে তারা কিন্তু বেসিক্যালি অ্যাডমিশন প্লাসের হচ্ছে সহায়তা, তাদেরকে যথেষ্ট হেল্প করছে, এবং তাদের সাথেও তোমাদের অন্যান্য কথা বলার সুযোগ হবে যেহেতু তোমরা আসো। সো ইনশাল্লাহ তোমাদেরকে নিয়েও এই যে জার্নিটা শুরু করতেছি, আশা করি সামনে অনেক ভালো কিছু হবে। সো বেস্ট অফ লাক ফর দ্য প্র্যাকটিক্যাল এক্সাম। রিল্যাক্স করো, তবে হ্যাঁ আস্তে আস্তে কাজকর্ম শুরু করতে হবে, বুঝতে তো হবে কিভাবে করতে হবে, এগুলো কিন্তু হচ্ছে আগে থেকেই ক্লিয়ার করে ফেলতে হবে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকো। আসসালামু আলাইকুম।